নির্বাচনের দামামা বাজতে উত্তপ্ত হয়ে উঠেছে কাটিগড়া বিধানসভার রাজনীতি। তবে এবার কোনো রাজনৈতিক দলের প্রচার নয়, বরং নাগরিক অধিকারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা নেই তো ভোট নেই, এই কড়া স্লোগানে এখন উত্তাল কাটিগড়া বিধানসভার সেউতি প্রথম ব্লক এলাকা। বছরের পর বছর ধরে বেহাল রাস্তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আসন্ন নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন প্রায় ৩ শতাধিক গ্রামবাসী। জুড়ে নির্বাচনী বাতাস চলছে, গোটা রাজ্যে নির্বাচনী প্রচার ইতিমধ্যে তুঙ্গে উঠে পড়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি কাছাড়ের কাটিগড়া বিধানসভায়, যেখানে একটি বেহাল রাস্তা, যদিও বারবার নির্বাচন আসছে, নির্বাচন যাচ্ছে, কিন্তু এখানের জনতার কথা, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। ইতিমধ্যে আমরা রয়েছি একটি, আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো এগিয়ে আসার জন্য, দেখানোর জন্য একটি গুরুত্বপূর্ণ আমরা রাস্তা দাঁড়িয়ে রয়েছি। কাটিগড়া বিধানসভার সেউতি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে প্রায় ৩ শতাধিক হিন্দু তপশিলি পাশাপাশি সংখ্যালঘু মানুষের বাসিন্দা এবং প্রতিটি মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যদিনের, এবং স্কুল কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষের কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এখানে কিন্তু গ্রামবাসীরা বেরিয়ে আসছেন, আজকের প্রতিবাদে রাস্তায় নেমে আসছেন, যে নো রোড নো ভোট স্লোগানে তারা উত্তপ্ত পরিস্থিতি করে ফেলছেন। তাদের কথা, যদি এই রাস্তাটি নির্মাণ হয় না ভোটের আগে, কিন্তু তারা এখানে ভোট বয়কট করতে তারা বাধ্য থাকবেন। এবং আমরা কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এখানে কি বলবেন, আপনাদের কি প্রতিক্রিয়া? আপনারা কেন নো রোড নো ভোট বা এই রাস্তা নিয়ে আপনাদের কেন এত ক্ষোভ, কি বলবেন? আজকে স্বাধীনতার পর থেকে আমাদের এই সেউতি পার্ট 1 কাটিগড়া সমষ্টির এই রাস্তাটির এমন বেহাল অবস্থা, ভোট আসে ভোট চলে যায়, নেতাদের প্রতিশ্রুতি শুধু প্রতিশ্রুতি হয়ে থেকে যায়। তাই আমরা এইবারের 230 নম্বর ভোট সেন্টারে ভোট বয়কট করার জন্য আমাদের গ্রামের হিন্দু মুসলমান তপশিলি জাতি সবাই ভোট বয়কট করার যে সিদ্ধান্ত নিয়েছি, এই সিদ্ধান্তে আমরা অচলভাবে থাকবো এবং সাংবাদিক বন্ধুদের কাছে এই আরো জানার জন্য তাদেরকে আমরা বলেছি। আর এইবারে নির্বাচন 2026 নির্বাচনে আমরা ভোট বয়কট করবো। এই গ্রামে প্রায় হাজারেরও অধিক। এখানে যে বিগত দিনে বিধায়ক ছিলেন খলিলুদ্দিন মজুমদার, কংগ্রেস বিধায়ক, তিনি কি এই রাস্তা নির্মাণের কোনো দায়ভার নিয়েছেন বা ওনার কাছে কিন্তু আপনারা আবেদন করেছিলেন? খলিলুদ্দিন মজুমদারের কাছে আমরা মৌখিকভাবে জানিয়েছি, লিখিত দিয়েছি এবং লিখিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে দেওয়ার জন্য ওনার কাছে আমরা দিয়েছি, কিন্তু কোনো অবস্থাতে এই রাস্তাটির কোনো মেরামতের বা বিকল্প কোনো রাস্তা দেওয়ার জন্য উনি হস্তক্ষেপ করেননি। তাই এবার আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।